আলহামদুলিল্লাহ রবিল আলম সমস্ত বর্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে সূরা দোহার যে বাংলা যে অর্থটা সেটা পড়বো এবং কিছু কথা বলবো। আর সূরা দোহা কেন নাজিল হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনক্ষুণ্ণ হয়েছেন বা তিনি ভাবতেছেন যে হয়তো আল্লাহ আমাকে পরিত্যাগ করেছেন বা যে কোনো কারণে অনেকদিন ওহী নাজিল হয় নাই, তো তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ মনে উনি দিন যাপন করতেছেন। তো ঠিক তেমনিভাবে ওনার মনক্ষুণ্ণের কারণ একটাই, যে দিনই দাওয়াত দিতে গিয়ে তিনি অনেক সমস্যার সমাধান সম্মুখীন হয়েছেন শুধু দিনই কাজ করতে গিয়ে। তো সেই দিনই কাজ করতে গিয়ে যখন যদি আল্লাহর সাথে তার সম্পর্ক একটু দূরত্ব হয়, তো তার পেরেশানিটা কীরকম আর কেমন মনক্ষুণ্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করে, যার নাম হচ্ছে সূরা দোহা। তো আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে, তো আমাদের সমস্যাগুলো কি? হয়তো সংসারের মধ্যে কোনো অসন্তুষ্টি বা সংসারের মনোমালিন্য বা অন্য কোনো অপকর্ম, যে কোনো কাজ হোক আমাদের মনক্ষুণ্ণ থাকে যে অথচ দুনিয়ার যে আমরা যেদিন দুনিয়া থেকে আসছি সমস্যার মধ্যেই সাগরে আমরা নিমজ্জিত, সেখান থেকে উত্তরণের কোনো পথ নাই। একটার পর একটা সমস্যা আসতে থাকবে, এরকম না যে এই সমস্যাটা গেছে আর আরেকটা আসবে না, ব্যাপারটা কিন্তু এমন না। সমস্যা পিছন থেকে লোড করা আছে, যে পিস্তলের গুলির মতো একটার পিছিয়ে একটা বুলেট লোড করা আছে। তো সে এই সমস্যার ভেদ করে সে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মনোনিবেশ করে কিনা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্যার মধ্যে রাখছে যে সমস্যা থেকে মুক্ত, আর কারো বেশি সমস্যা কারো কম সমস্যা। তো এই জন্য আমাদের যখন সমস্যাগুলো হবে আমরা কার দিকে প্রত্যাবর্তন করব, আমরা কার কাছে ফিরে যেতে হবে। যদি আমরা ফিরে যেতে না পারি, যদি আমাদের সমস্যার সমাধানগুলো আমরা করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিজ্ঞ রাখছে আলেম ওলামা, তাদের সাথে আমরা পরামর্শ করব। যদি আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা নিজের সমস্যা নিজেই জর্জরিত হয়ে আমরা নিজেরাই বিলীন হয়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন শপথ পূর্ব হাক্তের, মানে সকালে যখন সকালের প্রথম ভাগে, এরপর দ্বিতীয়তে বলছে শপথ রজনী যখন তা সমচ্ছন্ন করে ফেলে, মানে যখন সে বিকালের পরে বা মাগরিবের আগের সময়টা তিনি শপথ করেছেন, অথচ তিনি শপথ করার কোনো দরকার ছিল না, কারণ ওনার শপথের কোনো প্রয়োজন নেই। তবু শপথ এই জন্য করতেছেন যে এটাকে যেন আরও মজবুতভাবে বিশ্বাস করা হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি, যে তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি বিরক্ত হননি এবং তোমাকে ভুলেও যাননি। তিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, এরপর তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষায় শ্রেয় কল্যাণকর। এখানে পরবর্তী সময় তো পূর্ববর্তী, মানে পরবর্তী যে সময়গুলো আছে বা এখন যেটা চলতেছে বা এর আগে যে সময়গুলো, এটা তো আরও অত্যন্ত ক্রিটিক্যাল ছিল। এটা তো অত্যন্ত দাওয়াতি কাজ করার জন্য অত্যন্ত খুব ক্রিটিক্যাল সময়, যেটাকে ওই সময়টা তুমি পার করে আসছো, যে ওইটা তো ওই অপেক্ষা ওই সময় হচ্ছে এটা আরও অত্যন্ত কল্যাণকর সময়। তিনি আরও বলতেছেন অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সান্ত্বনা দেন নাই, তিনি আরও ওনাকে আশার বাণী শোনাচ্ছেন যে তোমার প্রতিপালক এমন বেশি দিবে তোমাকে, তুমি সন্তুষ্ট হবেই। তারপর তিনি আবার কি বলতেছেন, আল্লাহু আকবার, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থা পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি। ওই যে বলছে তোমার পরবর্তী সময় অপেক্ষা শ্রেয় না, তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনভিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। তুমি যে পথ সম্বন্ধে জানতা না, সেই পথ তোমাকে নির্দেশন দিলেন এবং পথের নির্দেশনও দিলেন, এবং তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থা, অতঃপর অভাবমুক্ত করলেন। তুমি ছিলে অভাবগ্রস্ত বা নিঃস্ব অবস্থা ছিলে, তোমাকে এবং অভাবমুক্ত করলেন, তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়। অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়ে না, যারা গরিব মিসকিন তাদের প্রতি তুমি কঠোর হয়েও না, আর প্রার্থীকে ভৎসনা করো না, যারা দান তোমার কাছে কিছু চায় তাদের কাছে তাকে তুমি ভৎসনা করিও না। তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো। যখন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাকে সান্ত্বনা দিলেন, তারপর তাকে পরিত্যাগ করেননি সেটাও বললেন, এবং তোমার প্রতিপালক তোমাকে এত কিছু দিবেন মানে আশা দিলেন যে তুমি সন্তুষ্ট হবেই। তারপর বললে তুমি এই অবস্থা আমার অতীতের যে অবস্থাগুলো তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে, এবং তোমার যে নিঃস্ব অবস্থা ছিল তোমাকে স্বাবলম্বী করে দিয়েছেন। তাহলে তিনি আবার এটাও বলছেন তোমার যে আমি এগুলো করছি, এরপর আবার কী করলেন, তুমি আবার উপদেশ দিলেন যে তুমি এতিমদেরকে কঠোর হবে না, তাদের প্রতি যারা প্রার্থী তাদেরকে ভৎসনা করো না, এবং তোমার প্রতিপালক অনুগ্রহ ব্যক্ত করছে, মানে তুমি দাওয়াতি কাজ থেকেও বিরতি নিও না, তাহলে মানে তুমি পথহারা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই সূরা দোহার মধ্যে যে আমাদেরকে যে কথাগুলো বললেন, আমরা যেটা শুনলাম, ওটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না,
এবং আমাদের যে কষ্টগুলো সেগুলো অচিরেই দূর হয়ে যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্যা তিনিই দেন, আমরা তার কাছে ফিরে যেতে হবে। তাহলে আমরা আমাদের দুঃখগুলো কারোর কাছে শেয়ার করা লাগবে না, আমরা আমাদের নিজের সমাধান পেতে থাকবো। যদি আমরা না পাই তাহলে অভিজ্ঞ যারা আছে তাদের কাছে আমরা যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমগুলো আছে পালন করব, নামাজ, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তি রাখবেন, অভাব মুক্ত রাখবেন, পেরেশানি মুক্ত রাখবেন, এবং মৃত্যুর পর আমাদেরকে অনন্তকালের জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।